জাতির কাছে আমরা তাদের জন্য আমরা ন্যায় বিচার কামনা করি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা খুশি। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। আজকে কথা বলতেই হবে। মাজার বাঙানো হচ্ছে। আরে ভাই, মাজার তো বাংলাদেশের সংস্কৃতির একটি অঙ্গ। আমি শেষ করে দিব, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, এগুলি মানুষ বলবে না। সত্য কথা বলার মানুষ এমনি বড় বড় বম্বাস্টিক শব্দ দিয়ে ওয়াজ করার 3 ঘন্টা ওয়াজ করে আপনাদেরকে কাঁদাইয়া হাসাইয়া ছটাইয়া আপনাদেরকে ফ্ল্যাট করে দেওয়ার মানুষের অভাব হবে না, কিন্তু সত্য কথা বলার মানুষের অভাব হবে। সত্য কথা বলার গাছ নাই, আলেমদের ওই সৎসাহস নাই, চাকরি চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহদিসে নিয়ামতের জন্য বলতেছি, নিজের অহংকার করে বলতেছি না। More than few years now, alhamdulillah, with your du'as, I am one of the highest paid imam and highest paid resident scholar in this city. One of the বলছি। So I don't need to fear that I'm not going to get the second invitation. আমাকে কেউ দাওয়াত দিবে কি দিবে না, I don't care, I don't need, that's why I got guts to say this mere truth. যে যারা মাজার ভাঙছে তারা কি করছে? মাজার বাংলাদেশের সংস্কৃতির অঙ্গ। মাজার ভেঙে কি কোন অজুহাতে মাজার ভাঙতেছেন? মাজারে যদি অসৌজন্যমূলক কিছু হয়ে থাকে, সেটার সাথে মাজারের ভিতরে যিনি শায়িত আছেন তার তো কোনো দোষ নাই ভাই। আপনার হাতে যদি ক্যান্সার হয়, আপনি হাত কাটবেন নাকি গলা কাটবেন? আর মাজারে যদি অজুহাত করে মাজার ভাঙার যে অপসংস্কৃতি শুরু হয়েছে, তাহলে তো বাংলাদেশে যে কয় মাজারে গাঁজা খায়, তো মাজারে গাঁজা খায়, ক্লাবে কি জমজমের পানি খায়? তাহলে সব ক্লাব ভেঙে ফেলেন। বিভিন্ন মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের মাঝে মধ্যে শোনা যায়। বিভিন্ন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অসৌজন্যমূলক কাজ হয় কি হয় না? সেঞ্চুরিও তো হয় বিশ্ববিদ্যালয়ের মতো। আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। I'm not picking out. I'm not passing derogatory remark against anybody. But if you want to destroy mazars, then you have to destroy everything. Then the entire nation will be destroyed. এবং একটা কথা মনে রাখবেন, মাজার ভাঙার সংস্কৃতি ইসলামের ইতিহাসে কারা চালু করেছিল জানেন? চালু করেছিল ইয়াজিদিরা। ইয়াজিদ পলিট, যে মুনাফিক কাফের ইয়াজিদ, মুসলিম ইবনে উকবা, তো আমরা মুসলিম না বলে ইতিহাসে তাকে বলা হয় মুসলিম বিন উকবা, মদিনা আক্রমণ করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারকে ডিসেক্রেট করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে যেটা রিয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা প্রাণ দিয়ে চেষ্টা করি, সেখানে গাধা ঘোড়া বেঁধেছিল। এইভাবে মাজার ভাঙার সংস্কৃতি ইয়াজিদিরা করেছিল। আজকে যারা মাজার ভাঙছে তাদের উপর ইয়াজিদের প্রেতাত্মা ভর করেছে। মাজার কারা ভেঙেছিল? মাজার ভেঙেছিল ইয়াজিদের পরবর্তী হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে। তাকে পাঠিয়ে পবিত্র কাবা শরীফের একাংশ শহীদ করেছিল। ওই কাবা যারা ভেঙেছিল তাদের প্রেতাত্মা যাদের উপরে ভর করেছে, তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়। বাংলাদেশকে আবার তারা বাংলাদেশকে আগুনে প্রজ্বলিত করতে চায়। শান্তির সমাজে অশান্তির দাবানল দাও করে চালাতে চায়। এই জন্য তারা মাজার ভাঙার সংস্কৃতি শুরু করেছে। আমরা এর আশু সমাধান চাই। আমরা চাই everybody's faith, everybody's heritage, everybody's monumental heritages should be respected and protected by all. আপনারা রাজি আছেন তো? সাংবাদিক ভাইরা কথাগুলো লিখবেন। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তির সাথে, may Allah keep us enveloped in divine safety and security. আমিন। আমাদের আলেম সমাজের জন্য কিছু কথা আছে, আমি শেষ করে দিচ্ছি। আমাদের আলেম সমাজ, আমাদের সুন্নিরা আর কতকাল শতদা বিভক্তিতে থাকবেন? তারা তো এক হয়ে যাচ্ছে। মিলাদের বিরোধীরা এক হয়ে গেছে। মিলাদের পক্ষের লোকেরা একটা আরেকটার বিরুদ্ধে ঐক্যওয়ালা বাস নিয়ে কেন দাঁড়ায়। কেউ কাউকে সুবা শিয়া বলে, কেউ কাউকে শিয়া বলতেছে, কেউ কাউকে হেই বলতেছে, জামাত বলতেছে, খামাত বলতেছে। আমরা কেন শতদা বিভক্তিতে ভাই? আর এভাবে যদি করতে থাকি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি তাই ছিল? তাহলে কিভাবে আপনি মিলাদকে সর্বময় করে তুলবেন, সকলের জন্য গ্রহীত করে তুলবেন? আর কতকাল আলেমদেরকে শিয়ার তকমা দিবেন? আর কতকাল চুপা শিয়া বলবেন? আপনার মতের পছন্দ না হলে আপনি দিয়ে দিলেন একটা তকমা। কার ক্ষতি করছেন? এভাবে করে করে আমরা আমাদের সুন্নিয়তের ক্ষতি করছি। এবং সেই সাথে আলেম সমাজ আর কতকাল আপনারা পেটের পূজা করবেন?
বাংলাদেশে স্বৈরাচার ছিল, বাংলাদেশে নমরুদি ছিল, তাকে জান্নাতে পাঠিয়েছে এমন মৌলবীও আবার ডক্টরও আছে। ডক্টর ডিগ্রি নাম নিয়ে সে বলতেছে স্বৈরাচারী নমরুদিকে বলতেছে সে জান্নাতি মহিলা। আর সেই ধরনের লোক যখন আসে এদের আমরা মিলাদের বড় চেয়ারে বসাই। এদের মাধ্যমে এইরকম কুলাঙ্গারদেরকে, মুনাফিক মৌলবীদেরকে, যারা দামি নির্বাচনে দামি মুনাফিক মৌলবীও যখন নিউ ইয়র্কে আসে ফিট বাঁচানোর জন্য, পৃথিবী দেখেছে বাংলাদেশ আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটছে, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পাঠাইছে ফিট বাঁচানোর। আর এই ধরনের মৌলানারা ফিট বাঁচানোর জন্য নিউ ইয়র্কে আসবে। আর আপনারা আমরা হাদিয়ার প্যাকেট দিব তাদের কাছে, তাদের পকেট ভারী করব, আর তাদেরকে এই ধরনের প্রোগ্রামে বসিয়ে আমরা তাদেরকে সাবাই করব মিলাদের নামে। এই ধরনের মুনাফিক যদি আপনারা, মুনাফিকদেরকে যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা মিলাদের উপর জুলুম করবেন। আপনারা রাজি আছেন কিনা? আমরা দোয়া করি আলেমদেরকে আল্লাহ তাআলা সত্যিকারের আলেম হওয়ার তৌফিক দান করুন। আরে পট পরিবর্তন হয়ে গেছে, কাকে ভয় করেন? কোন পেটের পূজা করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। ধন্যবাদ। পারফেক্ট। সুন্দর বক্তব্য রেখেছেন। আসলে মাজার যারা ভাঙে আমরা প্রথমেই কিন্তু নিন্দা জ্ঞাপন করেছি, এবং আমাদের ধর্ম উপদেষ্টা তিনি নীরব ভূমিকা পালন করছেন, আমরা এটাও কন্ডেম করেছি এবং পদত্যাগ দাবি করেছি। এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব কিন্তু বিবৃতি দিয়েছেন যারা মাজার ভাঙছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। এই যে বাংলাদেশে, সারা বিশ্বে এই যে একটা উগ্র মৌলবাদী গোষ্ঠী, এরা কারা? যে নবী করিম সাল্লাল্লাহু নাম শুনলে তাদের কাজ হবে, নবী করিম সাল্লাল্লাহু উপর দরুদ সালাম কিয়াম দিলে তাদের কাজ হবে। এই কাজ হতে নতুন না, এটা শুরু হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু নবুয়ত দাবি করেছিলেন। সেই তার আশেপাশের সেই কুরাইশদের মধ্যে আপনি নবী করিম সাল্লাল্লাহু কোন বংশের? কুরাইশ বংশে বা কোন গোত্রের? হাশিমি গোত্রের। হাশিমি গোত্রের হওয়ার কারণে ওই উমাইয়ারা বা অন্যান্য যারা গোত্র আছে বংশে, তারা কিন্তু হিংসা পোষণ করেছে। কেন? যে হাশিমি গোত্র থেকে রাজা হয়ে যাবে, নবী হয়ে যাবে, এই যে হিংসার বীজ কিন্তু ওখানেই গোপন হয়েছে। মদিনার মানুষ ইসলাম গ্রহণ করে, ওই ইয়েমেনের মানুষ ইসলাম গ্রহণ করে, মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না। মক্কা বিজয় করে বাধ্যতামূলক মুসলমান হয় তারা। কারা তারা? এই হিংসা, এই উমাইয়ারা যে হিংসার মাধ্যমে যে ইসলামে তারা বাধ্যতামূলক মুসলমান হলো, মন থেকে ইসলাম তারই ধারাবাহিকতা এই যে হয়েছে। এই যে হয়েছে কি বাই অ্যাক্সিডেন্ট? বাই অ্যাক্সিডেন্ট এই যে মানে তার পিতাও বিরুদ্ধে প্রচারণ করেছে আমাদের নবীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, হাশিমের বিরুদ্ধে, মওলানার বিরুদ্ধে, ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে। তো ওখান থেকেই শুরু হয়েছে এই হিংসা। এটা নতুন বাই অ্যাক্সিডেন্ট না। সেই কারণে আমাদের বুঝতে হবে যে নবী এবং নবীর আহলে বাইত, নবী এবং নবীর বংশধরদের আমাদের প্রাথমিকভাবে আমাদের মহব্বত হলো নবী এবং নবীর আহলে বাইত। কিন্তু সেটা আলোচনা হয় না। আহলে বাইতের হাদিস বর্ণনা করা হয় না। এই হুজুররা আহলে বাইতের হাদিস বর্ণনা করেন না। আহলে বাইতের হাদিস হলো সহিহ হাদিস, মুতাওয়াতির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক জায়গায় বিদায় হাদিস শেষে বলেছেন যে আমি দুটি জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমার কি আমার আহলে বাইত, কুরআন এবং আহলে বাইত। এই দুটি জিনিস কখনো বিচ্ছিন্ন হবে না। কিন্তু এটা একটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, মানে সিয়াসিতের হাদিস, মুতাওয়াতির হাদিস বলে, মানে এটা অথেন্টিক হাদিস। তারপরে এই হাদিসটা কেন আমাদের হুজুররা বর্ণনা করেন না? ওই যে আমাদের ইমাম সাহেব বলে গেলেন যে শিয়া তকমা গায়ে লাগবে। শিয়ারাই তো ভালো, যারা নাকি আহলে বাইতের হাদিস বর্ণনা করতে চান না তারা তো মুনাফিক। তারা মুনাফিক। যত ওলিয়া এসেছে এই আহলে বাইত থেকে। যেখানে মাজার আছে সেখানে মুসলমান আছে, যেখানে মাজার নাই সেখানে মুসলমান নাই। এই আহলে বাইত থেকে
আমাদের যত আউলিয়া বলেন, আজকে খাজা বাবা বলেন, আমাদের বলবি আব্দুল কাদের জিলানী বলেন, মিরপুরের মাজার বলেন, এই যে ভাইপুরের মাজার বলেন, শাহসাপাড়ির মাজার বলেন, সব নবীর বংশ। নিজামুদ্দিন আউলিয়া বলেন, সব নবীর বংশ। আমরা বলছি কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম। এটা অর্থই তো আমরা জানি না ঠিক। আমরা বলছি আল্লাহকে, হে আল্লাহ, রহমত আমার নবী মুহাম্মদ এবং তার বংশধরকে যেভাবে তুমি রহমত দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে। আমি যদি কোশ্চেন করি যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ তাআলা কি রহমত দিয়েছিলেন? কি রহমত দিয়েছিলেন আল্লাহ তাআলা? যত নবী রাসূল এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পর থেকে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আপনি যতগুলো নবীর নাম বলবেন, 30 জনের বেশি নাম বলতে পারবেন না। তার মধ্যে 5 জন বাদ দিলে 8 সমস্ত নবী রাসূল এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। খিলাফত দিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, নবুয়ত দিয়েছে, পৃথিবীতে শ্রেষ্ঠত্ব করেছে। আমি বলছি, আপনি বলছেন আমার নবীর বংশধর কেউ? আমরা বলি আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ বলে মুহাম্মদ, কিন্তু বাস্তবে উল্টো। যাই হোক, এই পর্যায়ে আমাদের আজকের যে প্রধান অতিথি, তিনি আপনি আগে বলেছি যে দেখবেন ইউটিউবে, ফেসবুকে তার সুন্দর বক্তব্য। আমরা তাকে পেয়ে আজকে আমাদের 800 টাকা এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন। তিনি এসে আজকে আমাদের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান সার্থক হয়েছে। আমাদের আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক আল্লামা ডক্টর শাইখ সাইফুল আজম বাবর আল আজহারি। সাইফুল আজম বাবর আল আজহারি, ধন্যবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। একটু বসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة سلام يا حبيب الله عليكم زي رحمت حال زارم يا رسول الله غريبا بين خاك سارم يا رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात या रसूल
السلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত উপস্থিতি, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন NYJBBA কর্তৃক আয়োজিত আজকের এই আজিম মিলাদ মাহফিলের সম্মানিত সদরে মজলিস হুজুর আল্লামা মুফতি মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী সাহেব বদরপুরি আজকের এই অনুষ্ঠানের অন্যতম পরিচালক, তিনি মাহফিল পরিচালনায় আছেন জনাব গিয়াসউদ্দিন সাহেব, ফাহাদ সুলাইমান, তারেক হাসান খান এবং সম্মানিত উলামায়ে কেরাম। আমার এখানে অনেক উলামায়ে কেরাম, আমি নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, পিন ড্রপ সাইলেন্স থাকবে। আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসি না। আমরা ঈদে মিলাদুন নবী মাহফিলে এসেছি এবং এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিলে এসেছি, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে না। সেই কারণে উইদাউট ইফস এন্ড বাটস দাওয়াত এসেছে, কবুল করেছি। কোনো টেলিফোনিক ইভেন অথরিটির সাথে টেলিফোনিক কোনো কানেকশন হয় নাই। আমি কিছু কথা আপনাদেরকে বলতে হবে, কারণ আমাদের পয়েন্ট যদি, আমাদের পজিশন যদি আমরা ক্লিয়ার না করি, আপনারা জানেন বাংলা ভাষাভাষীরা আমাদের বক্তব্য শুনে আল্লাহ পাকের মেহেরবানিতে মিডিয়া কাজ করছে। আমরা চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু পুট মাইসেলফ ইনটু ট্রাবল। আমাকে কোনো জায়গায় সমালোচনার সম্মুখীন আমি করতে পারবো না। আমার পয়েন্ট আমি ক্লিয়ার করতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, 30টা মিনিট সময় দিবেন। এখানে কিছু প্রশ্ন এসেছে ঈদে মিলাদুন নবী সংশ্লিষ্ট। আমরা এখানে রাজনৈতিক বর্ণনা বয়ান দিতে আসি নাই। যদি গিয়াস ভাই রাজনীতির কথা বলতে বলেন, রাজনৈতিক আয়োজন করেন, সেটাও দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। ঘন্টা দেড় ঘন্টা সময় দিলে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, পলিটিক্যাল সায়েন্স সবকিছু আপনাদের টেবিলে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে, আপনারা যারা এসেছেন, স্পেশালি গেস্ট অফ অনার, স্টেজে অসংখ্য উলামায়ে কেরাম বসা, সম্মানিত জ্ঞানী গুণীজন বসা, আমাদের স্যার বসা, একজন গিয়াস ভাই পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের ডক্টর শওকত স্যার, এবং এখানে সবাই সম্মানিত লোক। আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এখানে কিছু ছেলে পুলে আসে, আমাদের ইউথ আসে, আমার ভাই আসছেন ফর এক্সাম্পল। আমরা যারা দাড়িওয়ালা লোক বসেছি, আমাদেরকে যদি বোমও মারে, আমরা কি মিলাদুন নবী ছাড়বো? ছাড়বো না। গত 70-80 বছরে পৃথিবীতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, 2016 পর্যন্ত পৃথিবীতে 67,000 কোটি টাকা খরচ হয়েছে। হাউ মাচ? 67,000 কোটি টাকা মিলাদুন নবী বন্ধ করার জন্য। বন্ধ হয়েছে? মিলাদুন নবী বন্ধ হয়েছে? বরং বেড়েছে, বরং বেড়েছে। বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং আপনি মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে বলতে যদি মারাও যান, বেশিতে আপনি ইউথ মাইন্ডকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু মিলাদুন নবী বন্ধ করতে পারবেন না। মাজার ভাঙ্গার কথা হয়েছে, ইতিপূর্বে আমরা অসংখ্যবার বলেছি, প্রত্যেকদিন প্রোগ্রাম করি, প্রত্যেকদিন বলা হয়। আমি জাস্ট আপনাদেরকে একটা ফিগার আউট করি। আমার ভাইরাও মনে করেন, আমি আজকেও একটা রেসপেক্টিভ অথরিটিকে ফোন দিয়ে বলেছি, পরিবারের ভালো ছেলেটাকে রাগাই দিয়েন না, পরিবারের ভদ্র ছেলেটাকে রাগাই দিয়েন না। তাকে যদি রাগাই দেন তো তাকে আপনি স্টপ করতে পারবেন না, তখন শুধু জ্বলবে, তখন শুধু জ্বলবে। তাকে ভদ্র আছে, ভদ্র থাকতে দেন। এখন কারণ আহলে সুন্নাহ ওয়াল জামা, আপনি যদি কারবালাকে দেখেন, কারবালার মধ্যে দুইটা ধারা হয়ে গেছে না, একটা ইয়াজিদিয়ত, একটা হুসাইনিয়ত। ইয়াজিদিয়ত কোন প্রবলেমকে যখন সলভ করে, কোন কনফ্লিকশনকে যখন সলভ করে, তো ইয়াজিদিয়তের সুন্নত হচ্ছে, সিস্টেম হচ্ছে, ধরন হচ্ছে, গঠন হচ্ছে, আকৃতি প্রকৃতি হচ্ছে, সে এখানে উগ্রতা দেখায়। কি দেখায়? উগ্রতা। সেই উগ্রতা দিয়ে, উগ্র আচরণ দিয়ে, মারামারি করে, কাটাকাটি করে কনফ্লিকশনটাকে কি করতে চায়? সমাধান করতে চায়। হুসাইনিয়তের ধারার মধ্যে কি নাই? উগ্রতা নাই। কারণ হুসাইনিয়তের দ্বারা এটা মুসবি ধারার একটা কন্টিনিউয়েশন। এটা তো ফেরাউনের কাজ ছিল ছেলেদেরকে জবাই করে দেওয়া। কারণ ডিক্টেটরশিপের একটা আচরণ হচ্ছে, আমি আবার ওইদিকে যেতে চাচ্ছি না, ডিক্টেটরশিপের একটা আচরণ হচ্ছে মানুষকে ভীতির মধ্যে রাখা।
মানুষকে কিসের মধ্যে রাখা? ভীতির মধ্যে রাখা। পৃথিবীতে যত ডিক্টেটর আছে সমস্ত ডিক্টেটরের কন্টিনিউয়েশন হচ্ছে ফেরাউন থেকে। তো ফেরাউনের সিস্টেম হচ্ছে ইউযাব্বিহুনা আবনাআকুম, সে আপনাদের ছেলেদেরকে জবাই করে দেয়। জবাই কেন করে? একটা হচ্ছে হত্যা করা, একটা হচ্ছে জবাই করা। হত্যা করার মধ্যে ওই ফ্রাইটেনিং সিচুয়েশন ক্রিয়েট হয় না যেটা জবাই করার মধ্যে হয়। তো যখন জবাই হয় তখন আরেকজন দেখলে শত শত মানুষ এখান থেকে কি হয়ে যায়, ভীতশ্রদ্ধ হয়ে যায়। তখন মানুষ আর ওইটার বিরুদ্ধে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। ওই জায়গার মধ্যে হুসাইনি রক্তবাদে ওই জায়গার মধ্যে আওয়াজ ওঠানো কঠিন হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ফেরাউনের দ্বারা, ইয়াজিদি দ্বারা, ওই ধারা হচ্ছে কনফ্লিকশন সলভ করতে গেলে কিভাবে করে, উগ্রতা, মারামারি, দাছুরি, ওই লাঠি। কিন্তু হুসাইনি ধারা সেটা সুফিয়াই কেরামের মাধ্যমে আজকে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিচয় দেয় তাদের মধ্যে, তাদের ব্লাডের মধ্যে এটা প্রবাহিত। তারা কি করে, তারা এই প্রবলেমটাকে উগ্রতা দিয়ে সলভ করে না, তারা পিসফুল মানুষ। এখন আমাদের দেশীয় যে ডেমোক্রেসি, আমাদের দেশীয় ডেমোক্রেসির মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত জ্বালাও পোড়াও না করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত ভাঙচুর না করবেন, কেউ আপনাকে কেয়ার করবে না। নো ম্যাটার হাউ মাচ পিপল ইউ গ্যাদার ইন ওয়ান প্লেস, ইট ডাজন্ট ম্যাটার। প্রবলেম হচ্ছে আপনি জ্বালাও পোড়াও করতে হবে। এখন সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এরা সবাই জানে যে সুফি ভক্তরা এরা কোনোদিন মসজিদে জুতা মারামারি করবে না, এরা কোনোদিন রাস্তার মধ্যে লাঠি নিয়ে বের হবে না, সেই কারণে ওনারা চুপচাপ থাকেন। তো আমি বলতে চাচ্ছি যে আবার ঘরের ভদ্র ছেলেটাকে আমরা কি করে দেব না, রাগায়া দেব না। আমি মূল প্রশ্ন যেটা হয়েছে সেখান থেকে আসতেছি। আমাদের ছেলেদের জন্য আমি বলতে চাচ্ছি আমরা ঈদে মিলাদুন্নবী তো ছাড়বো না। আমাদের যেখানে কানেক্টেড করতে হবে সেটা হচ্ছে ইউথ। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমাদের ইউথের অ্যাক্সেস হচ্ছে মিনস অফ কমিউনিকেশন ফেসবুক এবং ইউটিউবে। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে তারা কিছু মিটা মিটা কথা শুনে, তারা তো আর ডান বাম জানে না, কারণ এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। আপনি যত ইনফরমেশন দেবেন, আপনার প্রেজেন্টেশন যদি সায়েন্টিফিক হয়, মেথোডোলজিক্যাল হয়, আপনার প্রেজেন্টেশন যদি মেথোডোলজিক্যাল হয়, সায়েন্টিফিক হয়, সিস্টেম্যাটিক হয়, তারা কনভিন্সড হবে। আমরা কি করি, তো এই সমস্ত ভিডিও দিয়ে, এখন আমার একটা ছেলে যখন ইউটিউব দেখে ঈদে মিলাদুন্নবী জায়েজ না জায়েজ, তো আমাদের মিঠা মিঠা ভাইয়েরা কি সুন্দর করে কথা বলে, কি বলে, এই ঈদ তো শুধু দুই ঈদ, ঈদের তো নামাজ থাকে। রবিউল আউয়াল শরীফের ঈদের মধ্যে কি কোন নামাজ আছে? আপনি যদি বেশি মহব্বতে ঈদ করে থাকেন তো সাহাবায়ে কেরামের চেয়ে কি বেশি মহব্বত করতেছেন আপনি? কথাগুলো কিন্তু লজিক্যাল, কথাগুলো কিন্তু লজিক্যাল, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে কোনো বেস, আসলে কোনো একাডেমিক বেস নাই। কারণ আমার ছেলেটা জানে না যে পাবলিক স্পিকার হওয়ার জন্য, ফেসবুক ইউটিউবে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে স্কলার হতে হয় না। আপনি দুই চারটা বই পড়লে, এখন তো আমরা কোনো মাহফিলে গেলে 33-35 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, কিন্তু এখন মাহফিলে বসে আপনাদের বক্তব্য শুনতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি একজন লয়ারের সামনে গিয়ে ল শিখাইতে পারবেন? আমার স্যার এখানে এসছেন না ইকোনমিক্স পড়ান, আমি কি স্যারের সামনে গিয়ে যদি 2-4টা ইকোনমিক্স থিওরি বলি, উনি তো আমাকে রুম থেকে বের করে দেবেন, দিবেন না? আপনি কোন ডাক্তারের কাছে গিয়ে মেডিকেল সায়েন্স ডিসকাস করতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে বড় দুর্যোগ যাচ্ছে। এখানে সবাই কথা বলে, দুইটা জায়গায় সবাই কথা বলে, একটা ইসলাম আর একটা পলিটিক্স। আমাদের ঘরে যিনি এগ্রিকালচারাল মিনিস্টার কবির চাচা, উনিও যেভাবে মানে চুলচেরা বিশ্লেষণ দেন, আপনি তো পাগল হয়ে যাবেন। ইভেন এখানে ট্রাম্পও যদি যায় ফেল মেরে দেবে কবিরের কাছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমাদের একটা বড় কি বলবো, এটা আনফরচুনেট আমাদের জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ফেসবুক ইউটিউবের মধ্যে উনি বক্তব্যটা শুনেছেন, উনি তো জানেন না দিস গাই ইজ এ স্কলার অর নট। ওনার শিক্ষককে, ওনার ছাত্রকে, ছেলেটা উনি কোথায় পড়ান কিছুই জানেন না। আপনি অক্সফোর্ড ক্যামব্রিজের মধ্যে যদি কাউকে প্রফেসর নিয়োগ করতে যান, পাবলিক স্পিকার বললে দিবে? আপনাকে পিএইচডি হোল্ডার হতে হবে, রিজিউমে স্ট্রং হতে হবে, আপনার পাবলিকেশন থাকতে হবে, আপনার টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। স্যারকে জিজ্ঞেস করেন এখানে টিচার হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার। কিন্তু আপনি যখন ইউটিউব ফেসবুকের মধ্যে শুধু স্পিকিং শুনে কি হয়ে গেছেন, আপনি আপনার আকীদা পরিবর্তন, এমন লোকের কথা শুনে আমার ছেলের আকীদা পরিবর্তন করছেন। আমি জানিও না কি কারণে ঘটনাগুলো ঘটতেছে। এটা আমাদের জন্য অনেক বড় কনসার্ন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্যারেন্টস এর জন্য। আমরা ঘরে বসবাস করি, আমি ঈদে মিলাদুন্নবী করছি, আমি আশিকে রাসূল, আমার ছেলে জানেও না আশিকে রাসূলের অর্থ কি, জানে না। আমার ছেলে তো আল্লাহর এক্সিস্টেন্স নিয়ে কনফিউজড। আমার ছেলে দ্বীনে এই সমাজে
এই বৈজ্ঞানিক সমাজের মধ্যে দিন কেন প্রয়োজন, এটা নিয়ে সে কনফিউজ। তো ঘরের মধ্যেই দুই ধরনের মাইন্ডসেট। একটা মাইন্ডসেট ধার্মিক, নামাজ দোয়া পড়ছে, আমার ছেলে সন্তান আমার মেয়েরা জানেও না আমরা কি করি, তারা আবার হাসাহাসি করে উপরে গিয়ে, এটা একটা বড়। আর এই জিনিসটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ছেলেদেরকে? কিছুদিনের মধ্যে আপনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অনুযায়ী আমাদের এখানে করোনার চেয়েও ভয়াবহ হচ্ছে ডিপ্রেশন এবং মেন্টাল ইলনেস। ডিপ্রেশন এবং মেন্টাল ইলনেসের মূল কারণ আপনি ধর্ম ছেড়ে দেওয়া এবং ধর্মীয় অঙ্গনে শতধা বিভক্তি। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র 2-3 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব। প্রথম বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে কেন প্রয়োজন? বর্তমান সময়ে ঈদে মিলাদুন্নবী আমি কেন করব, সেই প্রশ্নটা 2-3 মিনিটের মধ্যে উত্তর দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে ইসলামের মধ্যে একটা হচ্ছে গ্রুপ অফ সাহাবায়ে কেরাম, এইজন্য আমরা বলি আহলুস সুন্নাতে ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবী। সাহাবায়ে কেরামের সাথে আমার নবী যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম কি জবাব দিতেন জানেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে জিজ্ঞেস করতেছে এটা কোন ময়দান, সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল। এখন আপনি বলতেছেন আল্লাহ এবং রাসূল একসাথে লেখা যায় না, কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ফারুক আযমের মতো জলিলুল কদর সাহাবী কোন একটা বিষয়ে আমার নবীকে বলছে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমার মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের জবান দেখছেন, এই যে জবানের আদব, ম্যানার্স, ভেনারেশন, রেসপেক্ট, রিগার্ড, অনার ফর দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউ সি দ্য ম্যানার্স, এই ম্যানারকে সুন্নিয়ত বলে। এটা সাহাবায়ে কেরামের আদব কায়দা। এইজন্য আমার ধর্মের মধ্যে একটা হচ্ছে ইলম এবং আমল, নলেজ এন্ড ডিডস, আর একটা হচ্ছে আদব এবং মহাব্বত, দুইটা জিনিস। আমাদের ধর্মের বেস কিন্তু ইলম এবং আমলের উপর না, আমাদের ধর্মের বেস হচ্ছে আদব এবং মহব্বতের উপর। যদি ইলম এবং আমলের উপর হতো, আমার নবীকে আল্লাহ মক্কা শরীফে না পাঠিয়ে রোমান এম্পায়ারে পাঠাইতো, কারণ সেটা তখন জ্ঞান বিজ্ঞানের জায়গা ছিল। কিন্তু আমার নবীকে সেখানে পাঠান নাই, পাঠাইছেন কোথায়? মক্কা শরীফের মধ্যে, যেখানে আউট অফ 15 লাখ পিপল, অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট অফ ইমাম বালাজুরি ইন হিজ ফুতুহুল বুলদান, মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন। সেই সমাজের মধ্যে আমার নবীকে পাঠিয়েছেন। আমার আল্লাহ ধর্মের বেস স্থাপন করেছেন আদব এবং মহব্বতের উপর। আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ, আকীদা, আমল, আখলাক। আকীদা, আমল, আখলাক। আকীদা মানে ঈমান, আমল মানে আমরা যা কিছু আমল করি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, সাদাকাত। আখলাক মানে আমার চরিত্র, আখলাক মানে আমার চরিত্র। ঈমান, ঈমানের 2টা ধাপ। প্রাইমারিলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঈমান। কিন্তু ঈমানের রূহ কি, ঈমানের জান কি, ঈমানের শিকড় কি? ঈমানের রূহ, ঈমানের জান, ঈমানের শিকড় হচ্ছে ইশকে রাসূল, আদবে রাসূল, মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? কুরআন বলছে, আমার কথা না। কুরআন বলছে তোমরা যদি তোমাদের ঘর বাড়ি, পরিবার পরিজন, তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে আমার নবীকে, আল্লাহকে এবং দ্বীনের রাস্তায় কাজ করাকে বেশি মহব্বত না করো, তো আল্লাহর আযাবের অপেক্ষা করো। নাম্বার 1। নাম্বার 2, খুদ কুরআন বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চেয়ে বেশি কাছে। সুবহানাল্লাহ, মুমিনের জানের চেয়ে বেশি কাছে। আরেক আয়াতের মধ্যে আবার আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউল্লাযী উনজিলা মাআ, যারা আমার নবীর উপর ঈমান এনেছে, নবীকে সম্মান করেছে। আমরা বাংলা শব্দ বলি সম্মান, আমাদের আধা ছেলে বুঝেও না সম্মান মানে কি। আমি ইউনিভার্সিটি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি ওয়ান মাহফিল, যে আমি তো বললাম সম্মান করি, কিন্তু সম্মান অর্থ কি? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আযযারুহু, আযযা ওয়া জাল্লা বলি না, আযযা ওয়া জাল্লা, বড়। যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে বড় করে উপস্থাপন না করবেন, বড় করে উপস্থাপন না করবেন, সেই কারণে আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাতের, আপনারা মাদ্রাসায় যারা পড়েছেন, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনারা লিসানুল আরবের মধ্যে সালাত শব্দটা যদি দেখেন আমার এই কথাটা পাবেন। সালাতের এক অর্থ করা হচ্ছে সাল্লা মানে আযিম। তো আপনি যখন বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ আপনি বলছেন আল্লাহ
দুনিয়া আখিরাতের মধ্যে আমার নবীকে আরো বড় করেন। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে আকীদার মূল জান আমার নবীর ইশক। কে বলেছেন? আমার নবী বলেছেন। কাকে বলেছেন? ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবীকে বলেছেন, তুমি আমাকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হবে না। until you love me more than yourself you will not be believer। বুঝতে পেরেছেন এখন? তাইলে ঈমানের আকীদার জান হচ্ছে ইশক এবং আদবে রাসূল। এটা তো কোরআন হাদিসের দলিল। এখন আমরা যদি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মধ্যে যাই, how companions of the Holy Prophet sallallahu alaihi wasallam practically demonstrated this statement given by the Holy Prophet. হুদাইবিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম out of respect, regard, honor, love, affection, mental and sentimental attachment to the Holy Prophet sallallahu alaihi wasallam আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগান নাই। এটা কি এটা পড়ার জন্য দূর দূরান্তে যাইতে হয়? বুখারী শরীফের হাদিস না। আনফরচুনেটলি আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, আমার এক দেওবন্দি ভাই ইন্ডিয়া থেকে এসেছেন। স্বাভাবিক যারা উর্দুতে কথা বলে তারা আমাদেরকে কনসিডার করতে চায় না। তো উনি আমাকে বলেছেন, আপনি কেমনে জানেন আপনি যে সুন্নি? আল্লাহ ভাই, আমি নিজেকে সুন্নি বলবো না, আপনিও বলার দরকার নাই। গত 30 বছরে যার বক্তব্যের মধ্যে বারবার এসে রাসূলের কথা এসেছে সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি আপনার বক্তব্যে আসে আপনি সুন্নি, আমার বক্তব্যে আসলে আমি সুন্নি। এবার আপনি বিচার বিবেচনা করে দেখেন আপনার গত 30 বছরের বক্তব্যের মধ্যে কোথাও কোন জায়গায় আমার নবীর মহব্বতের কথা বলেছেন কিনা। বুখারী শরীফের মধ্যে যখন ইমাম বুখারী অধ্যায় কায়েম করে, অধ্যায় করে কি করেছে জানেন? এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বতই ঈমান, এই অধ্যায়। দ্বিতীয়, এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত অর্জনের অধ্যায়। তৃতীয়, এই অধ্যায় আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়। এই জিনিসগুলো আমরা বলি না আমাদের বক্তব্যের মধ্যে। শুধুমাত্র তরুণ প্রজন্মের কাছে যেটা পৌঁছানো দরকার, মিলাদুন নবীর প্রয়োজনীয়তা, সিগনিফিকেন্স এন্ড ইম্পর্টেন্স অফ ঈদে মিলাদুন নবী এট দিস মোমেন্ট বলতে চাচ্ছিলাম। ঈমানের মূল জান ইশকে রাসূল, আদবে রাসূল। সাহাবায়ে কেরাম কিভাবে ডেমনস্ট্রেট করেছেন? হুদাইবিয়ার প্রান্তরে খুদ কুরাইশের লোক যখন পাঠানো হয়েছিল হুদাইবিয়ার প্রান্তরে, তারা ব্যাক করে মেক্কান পার্লামেন্টে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি দেখছো? সে কথা বলতে পারে না। সে বলতেছে ওয়াল্লাহ ওয়াল্লাহ। কি ওয়াল্লাহ ওয়াল্লাহ কি ওয়াল্লাহ? কো ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইজ্জতের কসম, আমি কিসরাতে গেছি, কায়সারের রাজপ্রাসাদে গেছি, আমি কখনো তাদের নেতা প্রজাদেরকে, তাদের রাজাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে তাকে সম্মান করতে দেখেছি। কি দেখেছো? কো ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। কো আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম সেটা হাতে নিতেন। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তারা এটা এই থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন, সুবহানাল্লাহ, মুখে আর বুকে লাগাতেন। আমার নবী হযরত আনাস বিন মালিক রওয়ায়াত করছে, আমার নবীর চুল কাটানো হলে চতুর্দিকে সাহাবায়ে কেরাম ফাআতাফা বিহি আসহাবুহু। সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পাশে তাওয়াফ করতেন। কি করতেন? তাওয়াফ করতেন। হাতকে বিছিয়ে দিতেন যাতে চুল মুবারক গুলো কিসে পড়ে? হাতে পড়ে। চুল মুবারক সংগ্রহ করেছেন, নখ মুবারক সংগ্রহ করেছেন, ঘাম মুবারক সংগ্রহ করেছেন। এটা আউট অফ রেসপেক্ট, out of regard, out of honor to the Holy Prophet sallallahu alaihi wasallam. তাইলে কোরআন পাইলেন, হাদিস পাইলেন, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন পাইলেন। কনক্লুডিং রিমার্কস হচ্ছে এই সব কিছু আমাদেরকে জানান দেয় ঈমানের রূহ, ঈমানের জান হচ্ছে আমার নবীর ইশকে রাসূল। যেভাবে শীতকালীন গাছের মধ্যে সবুজ পাতা থাকে না, গাছ থাকে, কিন্তু দেখলে কেমন কেমন লাগে না? পুষ্প পুষ্প লাগে। কিন্তু যখনই ওই উইন্টারের পরে, যখনই কিসের রবিউল আউয়াল, স্প্রিং এর বাতাস লাগে, মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে কি? প্রথম বসন্ত, প্রথম ফার্স্ট সামার। বসন্ত কিসের পরে আসে? উইন্টারের পরে। উইন্টারকে বলা হয় সিম্বল অফ স্যাডনেস। উইন্টারের দিকে তাকাইলে মানুষ ডিপ্রেস হয়ে যায়। তো কুল কায়নাতের মধ্যে যখন উইন্টার সিজন চলছিল, মানবতার সমস্ত জায়গায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সমস্ত জায়গায় যখন উইন্টার চলছিল, সেই উইন্টার ভেদ করে আমার নবী প্রথম বসন্ত হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করে। আমার নবীর ওই মাসকে বলা হয় রবিউল আউয়াল, ফার্স্ট স্প্রিং। তো আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। সাহাবায়ে কেরামের আদব তাজিম দিয়ে আপনি বুঝতে পারছেন, ওই যখন স্প্রিং এর বাতাস লাগে, গাছের মধ্যে সবুজ সবুজ পাতা দেখলেই ভালো লাগে, ওই স্প্রিংকে বলে ইশকে রাসূল।
তো ঈমানের গাছের প্রাণ শিকড় হচ্ছে আমার নবীর ইশকে রাসূল। এখন মিলাদুন নবীর কেন দরকার এই ভূখণ্ডে? আমাদের এখানে দুইটা মাইন্ডসেট আমার নবীর টিল দি টাইম অফ দি হোলি প্রফেট। একটা হচ্ছে খারিজাইট মাইন্ডসেট। খারিজাইট মাইন্ডসেট, এটা আমি হিস্টোরিক্যালি স্পিকিং, বুখারী পড়েন, মুসলিম পড়েন, যেই কোনো কিতাব পড়েন, ইসলামের মধ্যে একটা গ্রুপের নাম খারিজিয়ত, খারিজাইট। এদের মূল সিম্বল হচ্ছে এরা রাসূল পাকের শান সহ্য করে না, আলে রাসূলের শান সহ্য করে না। আরেক দল হচ্ছে শিয়া, যারা আলে বাইত রাসূলের মহব্বত বেশি বলতে গিয়ে সাহাবায়ে কেরামের শান সহ্য করে না। আপনারা বুঝতে পেরেছেন? অল টুগেদার তিনটা মাইন্ডসেট। তিন মাইন্ডসেটের মধ্যে একটা মাইন্ডসেট হচ্ছে যারা আলে বাইত রাসূলের ইশক লালন করে, সাহাবায়ে কেরামের ইশক লালন করে, আউলিয়ায়ে কেরামের ইশক লালন করে, তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলে। তো এখন সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত দুইটা ধারা, একটা খারিজিয়তের ধারা, সেই দ্বারা যেতে যেতে জুলখুয়াইসার আত-তামিমির পরে হযরত উসমান গনির সময়কালে উসমানিয়ুন বলতো তারা নিজেদেরকে। হযরত আলীর সময়কালে এরা খারিজি, কিন্তু এরা খারিজি হলে আমি বলতেছি খারিজি, এরা নিজেদেরকে বলতো আসহাবুল ইতিদাল ওয়াত তাওহীদ, এরাই সত্যিকার তাওহীদপন্থী। কি নাম দিত তারা? আসহাবুল ইতিদাল ওয়াত তাওহীদ। কারণ তাদের বিশ্বাস ছিল নবীকে সম্মান করলে আল্লাহর তাওহীদ ডিস্টার্ব হবে, আল্লাহর তাওহীদ ডিস্টার্ব হবে। তো দলিল হিসেবে কি দেয়? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও ভাই কুলিন্নামা আনা, এটা অন্যদিকে চলে যাচ্ছে সেই জন্য যাই না, শুধু আপনাদেরকে এতটুকুন বলি, এই আয়াত আল্লাহ নাজিল করেছেন তাওহীদ বাঁচানোর জন্য, রিসালাতকে ধ্বংস করার জন্য না। আমরা এই আয়াত এটা করি রিসালাতকে ধ্বংস করার জন্য। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, খারিজিয়তের এই ধারা, উসমানে গনি, হযরত আলী, শেষ পর্যন্ত ইয়াজিদ এবং কারবালার প্রান্তর, তো ইয়াজিদিয়তের ধারা, এই ধারার মধ্যে খারিজি ধারা, এটা কখনো সরকারি করণ হয় নাই, কিন্তু এই শতাব্দীতে অনেক টাকা পয়সা পেয়ে ওনারা চতুর্দিকে ওই চিন্তাধারা ছড়িয়ে দিয়েছে। চিন্তাধারার মধ্যে নামাজ আছে, তাসবিহ তাহলিল কোরআনের তিলাওয়াত আছে, কিন্তু ইশকে রাসূল নাই, আদবে রাসূল নাই, হুব্বে রাসূল নাই, হুব্বে আলে বাইত নাই। আপনি মুহররম শরীফ চলে যায়, লাখ মানুষের কথা বলে, ইমাম হুসাইনের কথা আসে না, ইমাম হাসানের কথা আসে না, আলে বাইত রাসূলের মহব্বতের কথা আসে না। এইভাবে ঈদে মিলাদুন নবী চলে যায়, নবীর ইশকের কথা আসে না। আমার নবীর মধ্যে দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে আমার নবী বাশার, মানুষ, কোনো সন্দেহ নাই, আর একটা আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ। আপনি বারবার নবীদের মানুষদের সামনে নবীর বাশারিয়ত তুলে ধরেন, বারবার মানুষের সামনে নবীর হাবিবিয়ত, নবীর মাহবুবিয়ত, নবী যে আল্লাহর অপরিচিত বন্ধু, সেটাকে আপনি ইগনোর করেন, ডিসরিগার্ড করেন। আমি আপনাদেরকে বলছি, বশরিয়ত বলবো, বশরিয়ত বলবো, কিন্তু জিন্দেগি কাটাবো আমার নবীর মাহবুবিয়তের উপর, এটার নাম সুন্নিয়ত। আর একটা হচ্ছে মাঝে মধ্যে মানুষ না বুঝে মতো মাহবুবিয়ত বলে, পুরা জিন্দেগি শুধু মিসরিয়ত, মিসরিয়ত, বশরিয়ত, বশরিয়ত, এটাকে খারিজিয়ত বলে। এটাকে কি বলে? খারিজিয়ত। এবার এটার উপরে আমার নবীর হাদিস কি বলে? বুখারী বলেন, মুসলিম বলেন, সিহাসিত্তা বলেন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে, উম্মত তোমাদেরকে একটা গ্রুপের ব্যাপারে আমি স্বতন্ত্র, আমি তোমাদেরকে সজাগ করছি। আমার নবী মুসলিম শরীফের আয়াতের মধ্যে বলছে, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু দাঈ ইলাল্লাহ বের হবে জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ, দাঈ ইলাল্লাহ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে? শুধু তারা জাহান্নামে যাবে না, যারা তাদের আহ্বানে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ চিনবো কি করে? কিভাবে কি করবা? কথা তো আমার মতো বলে। কথা কি? আমার মতো বলে। কাপড়ও আমাদের মতো পড়ে। তবে আমার নবী গাইডলাইন দিয়ে গেছেন, আমার যেন উম্মতের জামাতের সাথে থাকি, জামাতের সাথে। তো আমরা ঈদে মিলাদুন নবী বেশি বেশি করার মূল কারণ হচ্ছে তরুণ প্রজন্মকে যেন আমরা উগ্রতা মুক্ত ইসলাম দিতে পারি, তাজিম, আমার নবীর ইশক আদব শিক্ষা দিতে পারি। এবার আখেরি পয়েন্ট, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল হচ্ছে আমার নবী আল্লাহর নিয়ামত। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, সবাই এ ব্যাপারে একমত। কি রকম নিয়ামত? ছোটখাটো নিয়ামত না, আন-নি'মাতুল কুবরা, দ্য গ্রেটেস্ট ব্লেসিংস অফ দি আল্লাহ, কোনো সন্দেহ নাই, সবাই একমত। এখন মিলাদুন নবী আমরা করি কেন? করি, কোরআন বলছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। কি বলেছে? শুকরিয়া। এখন আমরা শুকরিয়া আদায় কেমনে করব আল্লাহ? তো কোরআনের মধ্যে আল্লাহ 4টা ধরন বলেছেন। কয়টা ধরন? 4টা ধরন। প্রথম ধরন বলেছে শুকরিয়া আদায় করার প্রথম কোরআনী ধরন হচ্ছে জিক্রে নিয়ামা। জিক্রে নিয়ামা মানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন না, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যা তোমাদেরকে আমি দিয়েছি।
তাইলে কোরআনের প্রথম হচ্ছে জিক্রে নেয়ামত, মানে রিমেম্বার দি ব্লেসিংস অফ দি আল্লাহ অলমাইটি। এটা কোরআনে শুকরিয়া আদায় করার প্রথম ধরন। শুকরিয়া আদায় করার প্রথম ধরন কিভাবে? শুকরিয়া আদায় করা নিজে নিজে তো নিজে নিজে আমরা করি না প্রত্যেক দিন? দরুদ শরীফ পড়তেছি, ঘরের মধ্যে পরিবারের মধ্যে কথা বলতেছি, এটা একটা নিয়ামত, শুকরিয়া আদায় করার একটা ধরন। নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বিতীয় ধরন হচ্ছে তাহদিসে নিয়ামত। তাহদিসে নিয়ামত মানে সেই নিয়ামতের কথা মানুষের সামনে ডিসকাস করা। কোথায় বলেছেন আল্লাহ? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে মানুষের সাথে এই নিয়ামতের তাহাদিস করো, ডিসকাস করো। এখন আপনি যদি ডিসকাস করতে যান, মানুষকে দাওয়াত করতে হবে না? এটা আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, তো মানুষ বেশি, মাইক লাগতেছে না, মাইকও ব্যবস্থা করা হয়েছে, এগুলো সব তাহাদিসের নিয়ামতের প্যাকেজের মধ্যে আসে। মানুষ বেশি এসেছে, খাওয়া দাওয়ার আয়োজন করলাম, সব কিছু তাহাদিসের নিয়ামত, মানে নিয়ামতকে ডিসকাস করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুকরিয়া আদায় করার তৃতীয় কোরআনী ধরন সেটা কি? সেটা হচ্ছে আনন্দ উদযাপন করা। কোথায়? ওই আমাদের সমস্ত আলেম উলামা এটাই করেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফালিয়াফরাহু মানে দে শুড রিজয়েস, দে শুড সেলিব্রেট। কি রকম? কখন? তো আল্লাহর নিয়ামত যে পেয়েছে সেই নিয়ামত প্রাপ্তিতে তাদের উচিত সেলিব্রেট করা, রিজয়েস করা। তো এটা কোরআনের শুকরিয়া আদায় করার তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হচ্ছে সেই দিনটাকে ঈদ হিসেবে পালন করা। কোথায় বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালামের কথা না? আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ আকাশ থেকে মায়েদা নাজিল করেন যেন সেই দিন আমাদের জন্য ঈদ হয়। ও ভাই, আকাশ থেকে মায়েদা নাজিল করলে যদি ঈদ হয়, তো রহমতুল লিল আলামিনের আগমন ঈদ হয় না? এখন আপনি ফাল দিয়ে বলে উঠবেন, হুজুর এই ঈদ তো এই ঈদে তো নামাজ থাকে। ও ভাই, কোরআন শরীফের মধ্যে শব্দের ব্যবহার দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন রিয়েল সেন্স আর একটা হচ্ছে ইন মেটাফরিক্যাল সেন্স। রিয়েল সেন্স, মেটাফরিক্যাল সেন্স, এটার উপর উম্মতের ইজমা কায়েম হয়েছে, কনসেনসাস অফ দি মুসলিম উম্মাহ দ্যাট Quran has two types of meaning. Some words sometimes they used in its real sense, some words sometimes they used in its metaphorical sense. যেমন আমরা বলি না, তোমাকে আমি চোখে চোখে রেখেছি, তো এখানে চোখের আসল অর্থ হয় নাই, মেটাফোর ব্যবহার হয়েছে। ঈদ এটা আমি মেটাফরিক্যাল বলেছি, খুশির দিন। আমি আমার মেজো বাবাকে মেজো বাবা বলি না, সেজো বাবাকে সেজো বাবা বলি না, তো মেজো বাবা বাপ কয়টা? বাপ তো একটা। আপনি 10 চাচারে 10 বাবা বলতেছেন, যে সেজো যেমন সেজো বাবা হয়ে গেছে, সেভাবে আমরা ঈদে মিলাদুন নবীর মধ্যে কি ব্যবহার করি? ঈদ, এগুলো হচ্ছে মানুষের ধারণাকে, মানুষকে টুইস্ট করা, ব্রেইনকে ডিস্টার্ব করা। আমার ভাইরা, কখনো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে শরীয়তের আলোকে ঈদে মিলাদুন নবী বলেন, এখানে হুজুর আসবেন, যদি বলে তো আপনি বলবেন হুজুর শরীয়তের দৃষ্টিতে বলবেন। শরীয়তের দৃষ্টি কয়টা? 3টা, কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। উনি যদি বলেন ঈদে মিলাদুন নবী নাজায়েজ, তো ওনাকে প্রথমে কোরআন থেকে দলিল দিতে হবে, অতঃপর হাদিস থেকে দলিল দিতে হবে, অতঃপর উলামায়ে উম্মতের ওপিনিয়ন বর্ণনা করতে হবে। এবার আমি এই পাশে বসেছি, আমি বলতেছি জায়েজ, হুজুর দলিল দেন। আমি কোথায় যাব? কোরআনে। এই যে কোরআনের কথাগুলো বললাম, এরপরে হাদিসে বলবো, এরপরে উলামায়ে কেরামের ওপিনিয়ন বলবো। এটা হচ্ছে ইসলামের আলোক বা শরীয়তের আলোক। কিন্তু আমি যদি চলে যাই, ইট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ হোলি প্রফেট, তো এটা তো আপনি বেদাতের দিকে চলে গেছেন, এটা তো অন্যভাবে বলেছেন। তখন আপনাকে বলতে হবে যে কোন জিনিস আমার নবীর যুগে যদি না থাকে, সেটা যে নাজায়েজ, সেটাও কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, উলামায়ে উম্মতের ওপিনিয়ন থেকে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে যে একসাথে করেছি, সেটা প্রাথমিক স্টার্ট আবু বকর সিদ্দিকের জমানা থেকে হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিককে যখন ফারুক আজম ইনসিস্ট করলেন, আবু বকর সিদ্দিক বলেছেন, ভাই এমন কাজ কেমনে করি যেটা আমার নবী করেন নাই? ফারুক আজম বলতেছেন, ওয়াল্লাহি হুয়া খায়র, আমার নবী না করলেও এটা ওয়াল্লাহি মঙ্গলজনক মুসলিম উম্মার জন্য। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমার ভাই উমরের সিনাকে যেই কারণে খুলে দিয়েছেন, একই কারণে আল্লাহ আবু বকর সিদ্দিকের সিনাকেও খুলে দিয়েছেন। এরপরে আপনি ফারুক আজমের জমানায় তারাবি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তারাবি পড়েন নাই, কিন্তু ফারুক আজমের জমানায় যখন তারাবি উনি এক ইমামের পেছনে দাঁড় করিয়ে দিলেন, উনি কি বললেন? মাহসানুল বেদাত, ওহ কত সুন্দর বেদাত হচ্ছে। তাইলে বোঝা যাচ্ছে সব বেদাত কি না? খারাপ না।
খারাপ না, নতুবা ফারুক আজমের চেয়ে যদি আপনি বেদাত বেশি বুঝেন। সমস্যা হচ্ছে ইউথের কাছে এখন ফারুক আজম বা কে, উসমানে গনিও কে, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে শুধু কোরআন সুন্নাহ, শুধু কোরআন সুন্নাহ, কারো কাছে যাইতে হবে না। এটা সবচেয়ে বড় দাজ্জালি, এটা সবচেয়ে বড়। তা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হযরত উসমানে গনির জামানায় আমরা যে নামাজের জুমার মধ্যে আজান দুইটা দেয় একামত ছাড়া, তোর মধ্যে একটা এডিশন হযরত উসমানে গনির জামানায়। হযরত উসমানে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যেটা রাসূল পাকের জামানায় ছিল না সেটা আপনি কেমনে করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করব উসমানে গনি ফারুক আজমকে কবর থেকে তুলে জিজ্ঞেস করেন ওনারা কেমনে এই কাজগুলো করেছেন। আপনারা বুঝতে, এগুলো হচ্ছে মানুষের মাইন্ডকে ডিস্টার্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তবে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানো, মেন্টাল ইলনেস থেকে বাঁচানো। তাদেরকে যদি দ্বীন শিক্ষা দিতে না পারি, আমার নবীর আখলাক সিরতে মুস্তাফা শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই দ্বীনের দিকে তো রোগবত আসবে না। অন দা টপ তাদের ভিতরে ডিপ্রেশন ঢুকে পড়বে। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে বিলিভ করেন আপনারা তরুণ প্রজন্মকে নিয়ে আসেন। আমার নবী, আপনারা যেহেতু বিজনেসের লোক, আমার নবী প্রথমে কোরআন বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন খাইও না। কিভাবে খাবা? শুধু ব্যবসা করে খাও, ইল্লা তাকুনা তিজারা, ব্যবসা করে খাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ইনকাম ব্যবসায়ীদের ইনকাম। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন ব্যবসায়ীদের মধ্যে যারা সত্যবাদী, যারা আমানতদার, কিয়ামতের ময়দানে তাদের হাসর নসর হবে শহীদদের সাথে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নসর হবে আল্লাহর নবীদের সাথে, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কারা? তো আস-সাদুক আল আমিন, যাদের মধ্যে সাদাকাত আছে, সত্যবাদিতা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তির ইনকাম সবচেয়ে বাজে ইনকাম, যে ব্যক্তি কেনার সময় যেটা কিনতেছে সেই মালের প্রথমে সমালোচনা করে। কি করে? সমালোচনা, ঠিক না, অমুক সমুক, বুঝতে পেরেছেন? আর যখন নিজেরটা বিক্রি করে তখন প্রশংসা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সেই ব্যক্তির রিজিক বাজে রিজিক, যেই ব্যক্তি এভাবে ব্যবসা করে। আর সেই ব্যক্তির রিজিক সবচেয়ে উত্তম রিজিক যেই ব্যক্তি নবীদের দেখানো পদ্ধতিতে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এই দুইটার মাঝে যেই ব্যক্তি ব্যবসা করে সেই ব্যক্তি উত্তম ব্যবসায়ী, তার রিজিকই উত্তম রিজিক। এবং আমার নবী বলেছেন ওয়াল্লাহ, আল্লাহ সেই ব্যক্তির সাথে থাকেন যেই ব্যক্তি সৎভাবে ব্যবসা করে। যেই ব্যক্তি সব মুসলমানদের রক্তের মধ্যে ব্যবসা, আমার নবীও ছিলেন ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। তবে আমি আমাদের পয়েন্ট পরিষ্কার করি, যার যার ওপিনিয়ন তার সাথে। আমরা যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে কুল কায়নাতের মধ্যে আমরা যাই, ভিজিট করি, আমাদের অবস্থান, ফর এক্সাম্পল ইমামে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দ্বন্দ্ব হয়েছিল, দো দিস ইজ নট পার্ট অফ দিস মাহফিল, কিন্তু আমাদের গিয়াস ভাই যেহেতু বিষয়টা বলেছেন, আমরা যেহেতু কুল কায়নাতের সব জায়গায় যাই, কালকে দেখবেন এটা নিয়ে কি হবে, কিয়ামত হয়ে যাবে, আমি আর লোডগুলো নিতে পারবো না। সেই কারণে আমি আমার অবস্থান ক্লিয়ার করে দেই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করি ওয়াল হাক্কু বিয়াদে আলী। সেই দিন হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, হকের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত ছিলেন। অন্যটা বিদ্রোহ ছিল, কিন্তু সেই বিদ্রোহের কারণে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করব না, যেহেতু সাহাবী রাসূল। যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীর শরীর মুবারকের খুশবু পেয়েছে, সেই ব্যক্তি যদি মারাও যান সাহাবী রাসূল হিসেবে কুল কায়নাতের ইমাম کرام, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, আকীদার ইমাম, গত 1300 বছরের মধ্যে ইমামদের স্ট্যান্ড পয়েন্ট যেটা শারহ কায়দা নসবির মধ্যে ইমাম তাফতাজানি বর্ণনা করেছেন, ইমাম তাহাবি বর্ণনা করেছেন, ইমাম মাতুরিদি বর্ণনা করেছেন, ইমাম আশআরি, বাকিল্লানি, ইবনে ফারুক, ইসফরাইনি, বাজদাবি, ইমাম নাসাফি, সমস্ত ইমাম کرام বর্ণনা করেছেন যে এই অবস্থার কারণে হযরত আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করাকে আমরা হারাম মনে করি। আমরা জবান বন্ধ রাখবো। কি রাখবো? জবান বন্ধ রাখবো। কারণ এই জায়গায় যদি আমি জবান খুলি, মানুষ মুনাফিকরা সুযোগ পেয়ে যাবে। কেউ হযরত আয়েশা সিদ্দিকার দিকে যাবে, কেউ হযরতে তালহার দিকে যাবে। আমি তো এক বাতিলের মুখ থেকে শুনেছি, অনেক বড় আলেমে দ্বীন এক বাতিল বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সমান দোষী। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ বলেন। এগুলা তো ঘুম আসার কথা না, এগুলা কারো জবানে কোনো বেগাইরত হলে এই জবানের মধ্যে কথাগুলো বের হয়। আমরা কাউকে সুযোগ করে দেব না। আমরা কথাগুলো খুব সাবধানে
যেই কথা যেই জায়গায় রাখা দরকার, যেটা উলামায়ে কেরাম রেখেছেন, আমরা যদি এর চেয়ে বেশি করে ফেলি সমাজের মধ্যে ফিতনা হবে, আরো ফিতনা হবে। এমনিতে আমরা শতধাবী ভক্ত। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন, উনি বলছিলেন একই কথা, শতধাবী ভক্তি। আসেন বিভক্তি কমায়, পারস্পরিক আমরা অনেক আলোচনা করব। একজনের সাথে একজনের মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, উই রেসপেক্ট ইট। বাট আমরা বলছি যখন আমরা একসাথে মাহফিল করব, আমরা একজনের ওপিনিয়ন সাথে আমার পরিষ্কার করে দিতে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আমাদেরও সেই আকীদা। আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করি, আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই জালিসটাকে বিদ্রোহ মনে করি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা অনুযায়ী আমরা মনে করি উনাকে কাফের বলা, ওই ব্যাপারে আমরা চুপ থাকবো, সমালোচনা করব না। সমালোচনাকে হারাম বলা হয়েছে, ওনার ব্যাপারে আমরা জবানকে কাফে লেসান করব। কারণ কি? কারণ সাহাবী রাসূল, দ্যাটস ইট। এটার উপর উম্মতে মুসলিমা তালা মেরে দিয়েছে। আমরা আর এখানে খুলবো না, এমনিতে উম্মতের মধ্যে ফিতনার কোনো শেষ নাই। এটার পরে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আমেরিকার মতো জায়গায় এতক্ষণ পর্যন্ত থেকে আপনারা যে ওয়াজ শুনতেছেন, এটা আমার নবীর জিন্দা মুজিজা। স্যার আমাদের সাথে আছেন, স্যার এগ্রি করবেন। সেমিনারের মধ্যে 2 ঘন্টা দেরি হলে, কয় ঘন্টা? 2 ঘন্টা দেরি হলে সবাই হাই তোলা শুরু করে। কি তোলা শুরু করে? হাই তোলা শুরু করে, চেয়ার টানাটানি শুরু করে, আসা যাওয়া শুরু হয়ে যায়, চার জন্য, বাথরুমের জন্য। কি শোনার মতো? আমাদের বক্তব্য, আমাদের কোনো আগামাতও নাই। আপনারা বলেন আলেম, সত্যিকার অর্থে না আমরা আলেম না কোনো কিছু। আমরা এতটুকুন বলতে পারি, আমরা তালেবে ইলম, ভেরি হাম্বল সিকার অফ নলেজ। এরপরও আপনারা এতক্ষণ পর্যন্ত শুনে বক্তব্য শুনছেন, এটা আমার নবীর জিন্দা মুজিজা। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের এই মহব্বত সালামত রাখুক। যারা মাহফিল আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুক, এমন বদল দান করুক, আফদালুল জাযা দান করুক। এখন একটা দোয়া করব, সবাই মিলে আমিন বলবেন। আল্লাহ, বাংলার জমিনে আমাদের টাকা পয়সা যারা কারাপশন করে কোটি কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, দেশকে অস্থির করেছে, তরুণ প্রজন্মকে বাইরে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, আমাদের দেশের ব্রেইনকে ড্রেইন করে ইউরোপ পাঠানোর ব্যবস্থা করেছে, এমন প্রত্যেক জালেমের তকদিরে যদি হেদায়েত থাকে, মাওলা হেদায়েত যেন করেন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে, আল্লাহ যেন তুলে এদেরকে আটলান্টিকে নিক্ষেপ করেন। সুন্দর আলোচনা হয়েছে। আমাদের একাডেমিক আলোচনা, আমাদের এই আজহারি সাহেব একাডেমিক আলোচনা করেন, তাত্ত্বিক আলোচনা করেন। এই সাধারণ সভায় মানে একজেপ্ট করার মতো অনেকে আমাদের নেই। তাদের ধন্যবাদ। আসলে যে প্রসঙ্গটা আলোচনা হয়েছে, উনি তো আন্তর্জাতিক বক্তা, ওনারটা ক্লিয়ার করেছেন। তবে আমাকে কেউ প্রশ্ন করলে আমি ক্ষুদ্র মানুষ, আমার কোনো সমস্যা হবে না। তবে যেটা হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মুনাফিক। যেই হোক সে, যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মুনাফিক। আমার বুখারী শরীফে আছে, হাউজে কাউসার থেকে অনেক সাহাবাদেরকে বের করে দেওয়া হবে, বলবে যে ওরা তো আমার সাহাবী। আল্লাহ তাআলা যখন ফেরেশতারা তাদেরকে হাউজে কাউসার থেকে নিয়ে যাবেন টানা হিসেবে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরা তো আমার সাহাবী। তো কোশ্চেনটা হলো যে সব সাহাবী নয়, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক সাহাবীকে মুনাফিক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনার আশেপাশে অনেক আছে বলে ঈমান এনেছি। হে নবী, আপনার আশেপাশে অনেকে বলে ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনে নাই, তারা মুনাফিক। অতএব সব সাহাবী নয়। তো এখন আমাদের এখন আজকের যে সভাপতি এবং আমাদের আহলে বাইত মসজিদের খতিব, ইমাম খতিব এবং আমাদের আন্তর্জাতিক একজন বক্তা, সকলের সুপরিচিত। ক্যামেরা লাগান। আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি এবং আপনাদের উপস্থিতি। আগামী রবিবার তাজমহল পার্টি সেন্টার জামাইকাতে হুজুর বিস্তারিত আলোচনা করবেন। আমাদের আলাস্কা পার্টি সেন্টার, পুরাতন তাজমহল, আমাদের আজহারি হুজুর বিস্তারিত আলোচনা করবেন। সবাইকে দাওয়াত, মাগরিব থেকে আপনাদের অনুষ্ঠান শুরু হবে, আপনাদের সবাইকে আসবেন। আগামী রবিবার 22 তারিখ আমার বাসায় আগামী 22 তারিখে আমার বাসায় ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমার বাসাটা ক্যান্সেল করেছি। 22 তারিখে যাবেন এই তাজমহল রেস্টুরেন্টে। এই পর্যায়ে
এই পর্যায়ে আজকে আখিরি মোনাজাত করবেন। আজকে ওয়াজ আর হবে না, উনি আখিরি মোনাজাত করবেন আর খাওয়া দাওয়া হবে, কেউ না আখিরি যাবেন না। এই আমাদের উনি কিয়াম এবং মোনাজাত করবেন, উনি আর বক্তব্য দিবেন না। বক্তব্য আজকে অনেকে আমরা দিয়েছি। এই পর্যায়ে সভাপতি আখিরি মোনাজাত করবেন শাহ সাহেব বদরপুর দরবার শরীফ আওলাদে রাসূল আল্লামা মুফতি ডক্টর সাইদ মুতাওয়াক্কিল বিল্লাহ बदरपुर शहर। फरिश्तों की सलामी देने वाली फौज गाती थी, हजरत आमिना सुनती थी कि ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, मौत का वक्त आना, चेहराए अनवर दिखाना, कलमाए तैयबा पढ़ाना, अपनी दामन में छुपाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। आ गया आखिरी ज़माना, मुश्किल है ईमान बचाना, चाहता हूँ अब की नजारा, हशर में अब की सहारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैरिल खल्क़ि कुल्लिहिम, भेजा रब हमारे दुरूद और सलाम सीधा नबी पर अपनी मुदा, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिकमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, मोहब्बत से बलगल उला बिकमालिही, कशफत तुजा बिकमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। है जमाले खुदा नुमा जुमला जहां का दिल, जलवा है उनके जमाल का, शम्सो कमर अर्दो समा, सारी खुदाई मेरे नबी रोशन की बिजमालिही, सल्लु अलैहि व आलिही, बलगल कमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। सल्लिमू या कौम
على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين حسبي يا ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মেরা হাজির আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ওয়াজ যা হয়েছে আর ওয়াজের প্রয়োজন আছে আছে অবশ্যই এক একজন বুঝছেন দোয়া করে দেন দিলে তারা এক একজন 3-4 ঘন্টা আলোচনা করতে পারে কি বলে ঠিক কিনা রাইট আমাদের আজকে চিফ গেস্ট যিনি তিনি যুব সমাজের আইডল যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সমাজে এগুলো দরকার আছে এগুলা ওয়াজ না এগুলো হলো ওয়াশ বুঝতে পারছেন তো ওয়াজ সবাই পারে কিন্তু ওয়াশ করতে সবাই পারে না এই জন্য ওয়াজেরও দরকার আছে ওয়াশেরও দরকার আছে কি বলে ঠিক কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে সমস্ত বুজুর্গানে দিন তশরিফ এনেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে দুইটা কথা না বললেই নয় এই জেভিবির প্রেসিডেন্ট শুধু গিয়াস ভাই একাই ছিলেন না এর আগে আরো মানুষ ছিলেন তো কি বলে ঠিক কিনা কিন্তু নবী প্রেমের আগুনটা জ্বালাইলেন কে নবী প্রেমের আগুনটা কে জ্বালাইলেন এই জন্য এখানে যত লোক আসছেন প্রত্যেকের পিছনে পিছনে 70,000 ফেরেশতা আজকে উপস্থিত আছে সহিহ হাদিস প্রমাণ করে বাইহাকী শরীফের মধ্যে হাদিস আছে হুজুর বলেছেন قال النبي صلى الله عليه وسلم يا أبا رزين هل شعرت أن الرجل إذا خرج من بيته زائرا أخاه شيعه 70,000 ملك كلهم يصلون عليه ويقولون ربنا إنك وصل فيك فاغسله رواه البيهقي বাইহাকী শরীফের মধ্যে হাদিস আছে সংক্ষেপে বলছি যখন আপনি নিয়ত করেছেন যখন থেকে যে আমি এই মিলাদ পাকে ঈদ মিলাদুন নবী মাহফিলে যাব তখন থেকে আপনার নেক লেখা শুরু হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যখনই আপনি রওনা করেছেন আপনার পিছনে পিছনে 70,000 ফেরেশতা এই মজলিসে হাজির হয়ে গেছে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ তারা এসে আপনাকে আমাকে চতুর্দিক দিয়ে এখানে কত হাজার লাখ কোটি ফেরেশতা আছে যদি প্রত্যেকের পিছনে 70,000 করে ফেরেশতা এসে থাকে সবাই আপনাকে আমাকে বেষ্টন করে রেখেছে বলেন সুবহানাল্লাহ আমাদের সিরাজি সাহেব বলেছেন জার্মানির হুজুর যে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে অর্থাৎ রহমত বর্ষণ হচ্ছে বলেন সুবহানাল্লাহ আর ফেরেশতারা তারা আপনাকে আমাকে ঘিরে দোয়া করতে থাকে যে আল্লাহ আপনার এই বান্দার রাফিয়া দারাজাতি করেন দুনিয়া আখিরাতে দুই জাহানে তার পজিশন মর্যাদা বাড়ায় দেন বলেন সুবহানাল্লাহ তো গিয়াস ভাইয়ের পজিশন আল্লাহ বাড়ায় দিচ্ছে না কমায় দিচ্ছে আমি সেদিন দেখে বললাম যে গোইং টু বি মিনিস্টার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন গিয়াস ভাই যদি মিনিস্টার হয় তাইলে সংসদে মিলাদ চালু হবে আমি মনে করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের we want to
সুফি ইনশাআল্লাহ, আমিন। আমরাও সেটাই চাই সবাই। আমাদের সুফি আব্দুল মুন্তাকিব সাহেব, আল্লামা সুফি আব্দুল মুন্তাকিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি শামসুল উলামা হযরত সাইফুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ খলিফা, একজন নিরহংকার মানুষ। আমি তাকে দেখেছি, তার মধ্যে কোনো অহংকার নাই, বলেন আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমার অনেক দিন পরে দেখা, আমার সাথে দেখা হয়েছে প্রায় 40 বছর আগে। সাইফুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবাজানকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন ঢাকা সিলেটে। তখন বিস্কুটি শাহ সাহেব নিজামউদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি উনি আসছিলেন দাওয়াত দিতে, ওনার সাথে। উনি তখন ছাত্র, উনি আসছেন। তো যখন আমার সাথে প্রথম দেখা হলো আমেরিকাতে, তখন আমাকে জিজ্ঞেস করলেন, স্বভাবতই উনি চিফ গেস্ট আর আমি মসজিদের ইমাম। আমাদের সমাজে ইমাম তো অবহেলিত হয় সাধারণত। আপনার যারা কমিটির লোকজন তারা তো আরে বাবা ইমাম সাহেবকে মানে ইমাম তো ইমামই, তো সব জায়গায় না, আমাদের আহলে বাইত একটু ডিফারেন্ট। আমার কমিটির যারা আছে তারা আমার সামনে চেয়ারে বসতে চায় না, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের 12 দিন ঈদে মিলাদুন নবী মাহফিল গেছে মসজিদে, কিন্তু আমি চেয়ারে বসাইতে পারি, ওই জন্য ইসলাম সাহেব চেয়ারে বসাইতে পারিনি। তারপর ভাইস প্রেসিডেন্ট আশরাফ সাহেব ছিলেন, জোর করে এনে বসেছে, আবার উঠে চলে গেছে, সম্মান রাখছে। তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব বাড়ি কোথায়? আমি বললাম যে পটুয়াখালী জেলায়। পটুয়াখালী কোথায়? আমি বললাম বদরপুর দরবার শরীফ। তো বলেছে বদরপুর দরবার শরীফ? আমি বললাম হ্যাঁ। বদরপুর দরবার শরীফ কি আল্লামা আব্দুর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি? আমি বললাম জি। তারপরে তো খানকা ঢাকা আছে না? হ্যাঁ। উনি বলেন যে আপনার বাবার ছবি আছে? আছে। আমি মোবাইলটা বের করে দিলাম যে এই মোবাইলের মধ্যে ছবি আছে। উনি নিয়ে চুমা দিলেন আর বললেন যে আমি ছাত্র অবস্থায় আপনাদের খানকায় গিয়েছি এবং আমার সাব কেবলারে দেখছি, আমার মুর্শিদরে, যে আওলাদের রাসূলকে কিভাবে সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। তো এইরকম একজন মানুষ, উনি চাইলে পারতেন যেটা স্কিপ করে যেতে, আমাকে না বললে পারতেন, কিন্তু ওনার মধ্যে যে অহংকার নাই সেটা আমি পেয়েছি। প্যারে হাজিরিন, আজকে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তো উনি মুসাফিরি হালতে আছেন, বুজুর্গ মানুষ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসি, মোনাজাত তো আমারই করার কথা, কিন্তু আমি রেসপেক্ট করে ওনাকে মোনাজাত করতে পারি, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমরা সাথে সাথে আমির রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আজকে মিলাদুন নবীর ওয়াজ আমি তার সময় নেই, করব সভাপতি হিসাবে আমার তো শেষ। তো এই জন্য যদি মিলাদুন নবীর আলোচনা শুনতে হয়, আবার শুনতে চান, আগামী জুমায় আমার মসজিদে যাবেন, রুজবেল্ট 55 স্ট্রিটের কোনায় আহলুল বাইত মিশন মসজিদে। ইনশাআল্লাহ জুমার আগে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নবীর শান ও মানকে বুঝার তৌফিক দান করেন, এবং কাল কিয়ামতে মুসিবতের দিনে যেদিন বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে চিনবে না, প্রাণের স্বামী স্ত্রীকে আর প্রাণাধিক স্ত্রী স্বামীকে চিনবে না, পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, সেই দিন কঠিন বিপদের দিনে হাসরের ময়দানে নবীজির শাফাত আমাদের নসিব করেন, বলেন আমিন। এবং নবীজি ওই আগামী 21 তারিখে মিলাদুন নবী হবে, আমরা সিলেটে। আচ্ছা, আমি আরো ঘোষণা দেব, আপনার বাসায় কবে মোনাজাতটা করেন? আপনার বাসায় 29 তারিখে আমাদের গিয়াস ভাইয়ের বাসাতে লং আইল্যান্ডে, সেখানে প্রোগ্রাম ইনশাআল্লাহ শেখা যাবেন। আমাদের জয়েন্ট সেক্রেটারি সাবের সাহেবের বাসায় আছে প্রোগ্রাম, সেখানে যাবেন। এবং হারুন ভাইটা কবে? 21 তারিখে। প্রত্যেকের ঘরে ঘরে মিলাদুন নবী করবেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো? যেই দিন মিলাদুন নবী করবেন সেই দিন থেকে পরবর্তী বছর ওই দিন পর্যন্ত খায়ের ও বরকত অহরহ নাজিল হবে ইনশাআল্লাহ, এটা একেবারে প্রমাণিত। আসসালামু আলাইকুম। আজকে যে সুন্দর বক্তব্য ইসলামিক স্কলারদের থেকে শুনেছি, আসলে মানুষের জীবন দ্বারা পরিবর্তন করার একটা বক্তব্য আমি শুনেছি। আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছি 2014 সালে শুরু করেছিলাম। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে 14 সাল থেকে শুরু করেছি। তো 14 সাল থেকে কনস্ট্যান্টলি আজ পর্যন্ত ইনশাআল্লাহ করে যাচ্ছি। আমাদের মিলাদুন নবী
21 তারিখ, আগামী 21 তারিখ আপনারা জানেন অনেক বড় মিলাদুন্নবী, অনেক লোকের সমাগম হয়। আমরা 3.5 থেকে 4,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করে থাকি প্রতি বছর। তো এবারও সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনাদের জন্য থাকবে, আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। আমি আর বেশি করে বলছি না, আমাদের প্রোগ্রামটা হবে এখানে হবে, আরো অনেক বড় হুজুর আসবেন এখানে, আমাদের বক্তব্য শুনবেন। মৌলানা সাহেব বুখারী সাহেব উনি আসবেন, আমাদের ওখানে থাকবেন। তো আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। সেলিম ভাই প্রতি বছরই এই মিলাদুন নবী করে থাকেন। আগামী 21 তারিখ এখানে আসবেন ইনশাআল্লাহ। বুখারী সাহেব আসবেন না? মাশাআল্লাহ। বুখারী সাহেব আমার ক্লোজ। রংপুরে তার, আপনার দিনাজপুরে তার বিশাল ইসলামিক আপনার কালচারাল সেন্টার আছে এবং ওখানে আছে, ওইখানে আমরা গেছি, উনি দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন আমাদের সুফি সাহেব হুজুর তিনি মোনাজাত করবেন। আপনারা সবাই মোনাজাতের পরে আপনাদের জন্য আপনাদেরকে নিয়ে আসবেন। اللهم ربنا الف صلوات تسليما الى روضة حبيبك رسولك محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Allah আজ ঈদের দিন নমলা, ঈদের দিন কোন ভিখারীরে কেউ খালিয়াতে ফেরত দেয় না। আল্লাহ আমরা গুনাহ খাতা লইয়া তোমার শাহী দরবারে ভিক্ষার হাত পাতিছি। আল্লাহ আমরা হাতে খালি ফেরত দিও না মওলা। আমরা জিন্দেগির যত গুনাহ খাতা আছে মাফ করে দাও। আল্লাহ আমরা মুর্দেগান রে মাফ করো। খাস করে এই মাহফিলে আমরা যারা আমরা মায়ার মাই বাপ রে হারাইছি, আয় আল্লাহ আমরার মা বাপকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মাল খানদান বাবুর খানদানের সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দা মা বাবার হায়াত দাও, সেহত দাও, জান আরাম দাও। औलाद रे माँ बाबार खिदमत করার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা রে যে औलाद দিছো এই মায়ার সম্পর্ক তুমি বানাইয়া দিছো। औलाद দিয়া আমাদেরকে কোনো কাঠে বেইজ্জত করিও না। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চার জিন্দেগি রোশন করে দাও। আল্লাহ মুসিবত জাদা আল্লাহর মুসিবত রে দূর ফরমাও। বিমারি আল্লাহরে তোমার দারুল শিফা থেকে শিফা দাও। আমাদের সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দাও। আয় আল্লাহ সাহাবায়ে কিরামের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আহলে বাইতের দরজারে বুলন্দ করে দাও। আয় আল্লাহ तमाम ওলিয়া উলিয়া আমরা পীর ও মুর্শিদ হযরত সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে অনেক মানুষ আছে, তাদের কোন গাঠে কোন সমস্যা নিয়ে আছে, আয় আল্লাহ তুমি কিনারা লাগাইবে। আয় আল্লাহ আমাদের দেশের উপরে তোমার রহমত আর করম ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার সব तमाम মুসলমানের দিকে আল্লাহ তুমি রহমত আর করম ফরমাও। খাস করে ফিলিস্তিন গাজার মুসলমানের দিকে তুমি রহমত করো। আয় আল্লাহ এই দেশের উপরে আল্লাহ আমরা ইজ্জত আবরুর তুমি হেফাজত করিও। আয় আল্লাহ আমরার মকানগুলোরে তোমার ইয়াদ দিয়া আবাদ করিও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। কাল কিয়ামতের ময়দানে আমরার লাগি নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের সাথে আহলে বাইতের সাথে আল্লাহর হাসর করে। আয় আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে খাটছেন আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ খাস করি আল্লাহ জনাব গিয়াসউদ্দিন সাহেবের এই মেহনতে আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তারে আল্লাহ তার সাথে আমরা তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ মরণের ঘাট আমরা ভাই দয়ার নজর করিও। আল্লাহ আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করিয়া দিও। তোমার হাবিবের দিদার দিয়া মরণের বয়াল খেরা পার করিয়া দিও।
ওই আল্লাহ মৌতর ঘাটও আমরা বলা ডুবাইও না আল্লাহ আমাদেরকে মদিনার ঘাটে বেড়াই দিও আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب